জগন্নাথের নাম উচ্চারণে কারো যদি প্রাণও চলে যায়, মৃত সঞ্জীবনী সুধা হলো ভগবানের এই হরিনাম। মৃত সঞ্জীবনী সুধা কেমন জানেন? এই আষাঢ় মাসের এই রথযাত্রার সময় খেয়াল দেবেন কথাটা। রথযাত্রার সময় একদল লোক গিয়েছে উড়িষ্যায়, বাঙালি গিয়েছে, বাঙালি একদল লোক গিয়েছে উড়িষ্যায়। উড়িষ্যায় গিয়েছে, গিয়ে রথযাত্রা যখন রথ টান টান শেষ হয়ে গেছে, রথযাত্রা যখন শেষ হয়ে গেছে, তখন ওরা চিন্তা করছে এখানে কোনো বাঙালি ভক্ত আছে যার ঘরে গিয়ে আমরা একটু সেবা নিতে পারি। তখন ওরা উড়িষ্যায় খোঁজাখুঁজি করছে, একজন সন্ধান দিল যে অমুক ওই জায়গায় দামোদর নামে একজন ভক্ত আছে, আপনারা ওই বাড়িতে গেলে আপনারা সেবা নিতে পারেন। একদল সাধু কি করেছে জানেন? একদল সাধু বাঙালি ভক্ত, একদল সাধু ওই দামোদর ভক্তের বাড়িতে গেছে। খেয়াল করে শুনুন। দামোদর ভক্তের বাড়িতে গিয়ে বলছে আমরা তোমার বাড়ি একটু সেবা নিতে চাই। দামোদর বলছে আজ আমার সৌভাগ্য যে গৃহে সাধু বৈষ্ণবের সেবা হয়। চৈতন্য চরিতামৃতে বলছে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, ইয়া হইতে হয় জগত নিস্তার। হ্যাঁ, প্রভু কয়ে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর কর হরিনাম সংকীর্তন। কি হলো কথাটা? প্রভু কহে কৃষ্ণ সেবা, বৈষ্ণবকে সেবা দিলেই কৃষ্ণ সেবা হয়। কারণ বৈষ্ণব যখন প্রসাদটা পাবে তখন তো জগন্নাথকে না দেখিয়ে পাবে না, পাবে কি? জগন্নাথকে দর্শন করিয়ে পাবে না। তো এখন আজ আমার সৌভাগ্য, দণ্ডবত প্রণতি, বলছে আপনারা এসেছেন, আমার আজকে সৌভাগ্য আপনাদের সেবা দেব। কিন্তু রাত হয়ে গেছে, রথযাত্রা শেষ করে তো প্রায় রাত হয়ে গেছে। রাত্রে ওনারা ভোগ লাগাবেন। জগন্নাথে যেমন আমাদের কিন্তু রাত্রে বিশেষ করে যুগল অন্ন ছাড়া অন্য অন্নভোগ আমাদের দিতে নাই। তো ওখানে পুরীধামে কিন্তু এই বাস বিচার নাই, ওখানে ভোগ দেয়। তো এখন জগন্নাথের ওখানে ভোগ দেবে, রাত্রে সাধুরা সেবা নেবে। কিন্তু সাধুদের সেবায় যদি আপনি অন্নভোগ দেন, অন্নভোগে কিন্তু ঘি দেওয়া চাই, ঘি ছাড়া কিন্তু অন্নভোগ হয় না। কেউ যদি যুগল অন্ন আপনারা রান্না করেন, ওই যুগল অন্নের মধ্যে একটুখানি হলেও ঘি ছেড়ে দেবেন। ভগবানের ভোগ কিন্তু ঘি ছাড়া কিন্তু হয় না। সাদা যদি অন্ন, পুষ্প অন্ন দেন সেখানেও ঘি দিতে হবে, বা যে অন্নই ভোগ দেন ঘি কিন্তু লাগবে। এখন জগন্নাথের ভোগ দেবে তারা, রাত্রে ভোগ দেবে, এখন ঘি নাই। রাত বেজে গেছে 9:30 10টা। বলছে ঘি ছাড়া তো ভোগ হবে না। দামোদর সাধুরা বলছে ঘি ছাড়া তো ভোগ হবে না, ঘি চাই। তখন তার ছেলে রঘুকে নিয়ে চলেছে ঘিয়ের সন্ধানে। গিয়ে দেখে সমস্ত বাজারঘাট সমস্ত বন্ধ হয়ে গেছে, ঘি আর কোথাও নাই। কিন্তু সাধুরা আবার ঘি দিয়ে ভোগ না নিবেদন করে সাধুরা খাবে না, পাবে না। তখন দুই পিতা পুত্র দুইজন বলছে যে রঘু আজকে যদি ঘি না নিতে সাধুদের কাছেই লজ্জা, এর চেয়ে তো প্রাণ বিসর্জন দেওয়াও ভালো, সাধুরা সেবা পাবে না। তখন রঘু একই কথা বলছে, বাবা যেভাবে ঘি। তখন পাশে এক জমিদার বাড়ি, বলছে বাবা কোনো জায়গায় ঘি না থাকলেও জমিদার বাড়িতে, বলছে জমিদার বাড়িতে ঢুকবি কি করে, এখন তো ঢুকার কোনো উপায় নাই, তালাবদ্ধ হয়ে গেছে চতুর্দিকে। তা বলছে আমরা অস্ত্র দিয়ে হলো, মানে শাবল কোদাল দিয়ে হলো, আমরা শিং কেটে হলো আমরা প্রবেশ করব। কিন্তু আমাদের জীবন যাক, কিন্তু জগন্নাথের ভোগ হবে, সাধুদের সেবা হবে, এটাই আমাদের জীবনে পরম পাওয়া। তখন কি করেছে, জমিদার বাড়িতে সাধারণত ঘি থাকাই স্বাভাবিক। ওরা জমিদার বাড়িতে যে রান্নাঘর আছে, ওরা কিন্তু একটা শাবল নিয়ে শিং কেটে, শীত কেটে ওই জমিদার বাড়ির সে রান্নাঘরের মধ্যে প্রবেশ করেছে। রান্নাঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই ঘি পেয়েছে। বাবা দাঁড়িয়ে আছে বাইরে, আর ছেলে ঢুকেছে ভিতরে। ছেলে যখন ভিতরে ঢুকেছে, বাবা বাইরে দাঁড়িয়ে আছে, বলছে বাবা ঘি পেয়েছি। রাত তখন 10টার অধিক বেজে গেছে, 10:30 11টা। বলছে বাবা ঘি। ওদিকে সাধুরা অপেক্ষায় বসে আছে, বলছে বাবা ঘি পেয়েছি। বলছে এই নাও, এই ঘি এই নাও, তুমি এই নাও ঘি। তখন ওই সুড়ঙ্গ দিয়ে ঘিটা বাবার হাতে তখন ঘিটা দিল। ঘিটা যখন ঘিটা দিলে তখন হঠাৎ করে ওই নড়াচড়া করতে গিয়ে, ওই যে রান্নাঘরে তো অনেক বাসন কোসন থাকে, তো ওইগুলো হঠাৎ করে পড়ে গেছে। পড়ে গেলে ওর একটা শব্দ হয়েছে, সেই শব্দে সবাই কিন্তু জেগে উঠেছে। জেগে উঠলে
বলছে চোর চোর চোর, ঘরে চোর ঢুকেছে। এইরকম ভাবে যখন জেগে উঠেছে সবাই, তখন এসে রান্নাঘরের মধ্যে শব্দ দেখে যে ওখানে ওই একটা ছেলে ওখানে চুরি করতে এসেছে। ও দ্রুতভাবে বের হতে গেল, তখন ওর বাবা পা ধরে টানতে টানতে বের করেছিল কিছু দূর, কিন্তু মাথা এত দূর পর্যন্ত থেকে গেছে। এত দূর পর্যন্ত না, মাথাটা বাইরে গেছে, পা দুটো পিছনে থেকে গেছে। তখন বলছে কি জানেন, ধরা পড়েছে ওদিক থেকে বাবা টানে আর এদিক থেকে সেই সমস্ত প্রহরীরা টানে। তখন বলছে, বাবা, সাধুদের সেবা দিতে গিয়ে আজকে যদি আমার চুরির বদনাম হয়, আমাদের যদি চুরির বদনাম হয়, এর সে বড় অপবাদ জগৎ সংসারে আর কিছু হবে না, আর সাধুরাই বা কি ভাববে। তা বলছে কি করব? তা বলছে, বাবা, তোমার হাতে দা আছে, অস্ত্র আছে, তুমি ওই দা দিয়ে আমার মস্তকটাকে দ্বিখণ্ডিত করে নিয়ে, ধড় দিলে তো চিনতে পারবে না, ভিতরে তো ধড় আছে আর বাইরে আছে মাথাটা। বলছে, বাবা, তুমি আমার ওই দা দিয়ে আমার মস্তকটাকে। বলছে, খোকা, তুই কি বলিস? তুই আমার প্রাণ প্রিয় পুত্র, তোর মস্তকটাকে আমি ছিন্ন করবো। দুজনের মধ্যে কথা হচ্ছে, আবার টানাটানি হচ্ছে। তুই আমার প্রাণ প্রিয় পুত্র, আর তোর মস্তক ছিন্ন করবো। বলছে, বাবা, সবাই আমরা অমৃতের সন্তান। গীতাই বলেছে, মমৈবাংশ জীবলোক জীবভূত সনাতন মন ষষ্ঠানি ইন্দ্রাণী প্রকৃতিস্থানী কর্ষতি। বলছে, আমরা অমৃতের সন্তান। জগৎ সংসার আমাদের কারোর সঙ্গে কারো সম্বন্ধ নয়, মায়ার কারণে, বৈভবের কারণে সম্বন্ধ হয়েছে, কিন্তু প্রকৃত আমরা গোবিন্দের পুত্র, প্রকৃত আমরা সেই অমৃতেরও পুত্র। এই তত্ত্ব যখন উপলব্ধি করলেন, উপস্থাপন করলো যখন রঘু, তখন বাবা তখন বললেন, ঠিক আছে, তাই হবে। এক কোপ দিয়ে তখন মস্তকটাকে ছিন্ন করে উত্তরীয় দিয়ে বেঁধে চলেছে ঘি নিয়ে। আজকে দামোদর চলেছে বাড়ির দিকে। বাড়িতে গিয়ে ওই যে মস্তকটা এক জায়গায়, রক্তমাখা মস্তকটা এক জায়গায় রেখে তখন ঘি দিয়েছে। ঘি দিয়ে যথারীতি জগন্নাথকে সাধুরা ভোগ নিবেদন করে রাত্রে প্রসাদ পেয়ে বিশ্রাম নিয়েছে। বিশ্রাম নেওয়ার পরে দামোদরের স্ত্রী বলছে, আমার রঘু কোথায়? ওগো, আমার রঘু কোথায়? আমার রঘুকে দেখছি না, কোথায় আমার রঘু? বলছে, তোমার রঘু। তা বলছে, না, বলো আমার রঘু কোথায়? রঘুকে আমি প্রসাদ দেবো, রঘুকে খাওয়াবো। তা বলছে, শোনো, তুমি চিৎকার করো না, চিৎকার করলে বড় অমঙ্গল হবে, সাধুদের কাছে বড় অপবাদ যাবে। আজকে সমস্ত ঘটনাটা খুলে বলল। মস্তকটা দেখে বললে, এই যে তোমার রঘুর মস্তক আমি ছিন্ন করে এনেছি, এছাড়া আর উপায় ছিল না। হ্যাঁ, মা তখন আর্তনাদ করছে, বলছে, কেঁদো না, তুমি এমন করে কেঁদো না। কাঁদলে সাধুদের যে কান্না, তোমার এই কান্না যদি সাধুদের কর্ণে যায়, তখন কিন্তু বড় অঘটন হবে, বড় বিপদ হবে, তুমি কেঁদো না। রাত্রে দুজন সেই পাষাণ সম বুকে চাপা দিয়ে সকালবেলা যখন সাধুরা বিদায় নেবে, তখন সাধুরা বলছে, তোমাদের সেবায় দামোদর, তোমাদের সেবায় আমরা বড় সন্তুষ্ট হয়েছি, আমরা ফিরে যাব, আমাদের দেশে ফিরে যাব। তা তোমরা স্বামী স্ত্রী আর পুত্র মিলে তিনজন একটু এক জায়গায় এসো, তোমাদের আমরা একসাথে একটু আশীর্বাদ করে আমরা ফিরে যাব। হরি বল। তখন স্বামী স্ত্রী এসেছে দুইজন, ভারাক্রান্ত হৃদয়ে এসেছে, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এসেছে। বলছে, তোমাদের সন্তানকে আনো, সন্তানকে নিয়ে এসো। তা বলছে, ও খেলতে গেছে কোথায়, এখন আর আসবে না। তা বলছে, না, আসতে তো হবে, একটু ডেকে নিয়ে এসো। ওদের আমরা একসাথে আশীর্বাদ করে আমরা একটু আশীর্বাদ করেই যাব, আমরা আশীর্বাদ করে যাব, ডেকে নিয়ে এসো। তখন বারবার বলছে, না, সন্তান এখন আসবে না। তা বলছে, আমরা সন্তানকে আশীর্বাদ না করেও আমরা যাব না। হরি বল। সন্তানকে আশীর্বাদ না করে, কোথায় তোমার সন্তান, ডাকো। তখন বারবার যখন এমন করে যখন বলছে, আমাদের কাছে মিথ্যা বলো না, সাধুদের কাছে কখনো মিথ্যা বলতে নাই, তোমরা বলো, নীলাচল থেকে যাব, তোমাদের আশীর্বাদ করে যাব। তখন যখন এইভাবে বারবার জোরাজুরি করছে, তখন সেই খণ্ডিত মস্তকটা এনে সাধুদের কাছে দিয়ে বলছে, এই আমার সন্তানের খণ্ডিত মস্তক। কালকে আপনাদের সেবার জন্য, আমার জগন্নাথের সেবার জন্য
ঘি আনতে গিয়ে জমিদার বাড়িতে ঘি আনতে গিয়ে, ঘি চুরি করতে গিয়ে আমাদের এই পরিণতি, আমাদের সন্তানদের এই পরিণতি হয়েছে। এই সন্তান বলেছে এ হতে পারে না, জগন্নাথ এ করতে পারেন না। সাধুরা বলছে জগন্নাথের মহিমা আমরা জানি না, এটা করতে পারেন না জগন্নাথ। যে নামে মৃত মানুষের প্রাণ ফিরে পায় তিনি এ করতে পারেন না। বলছে কোথায় সে ধর? ওদিকে জমিদার সে কি করেছে, পাশের জমিদার ওই ধর বিন, মস্তক বিন ধরটা গাছে ঝুলিয়ে রেখেছে। বলছে দেখি সেই মস্তক আসবে, ধর তো নিতে আসবে, সৎকার করতে গেলে ধর নিতে আসবে, দেখি কে আসে। ঝুলিয়ে রেখেছে, ঝুলিয়ে রাখলে কেউ আর আসে না। না আসলে তখন সাধুরা বলছে আমরা যাব। সাধুরা জগৎ সংসারে ভয় পায় কেউ? তারা কখনো ভয় পায় না, কারণ তারা তো জানে গোবিন্দই রক্ষা করবেন, জগন্নাথই রক্ষা করবে। তখন কি করেছে সাধুরা? জয় জগন্নাথ ধ্বনিতে ওই মস্তকটা, কাটা মস্তকটা নিয়ে ওখানে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে তখন সেখান থেকে দড়ি থেকে সমস্ত কিছু উপেক্ষা করে ওই ধর থেকে ধরটা নামিয়ে মস্তকটার সঙ্গে ধরটা লাগিয়ে দিয়েছে। বলছে হে জগন্নাথ। ওখানে সাধুরা একসাথে বলছেন হে জগন্নাথ, আজকে যদি এই ছেলে তোমার নামে, মৃত সঞ্জীবনী সুধা তোমার নাম, এই নামে যদি এই ছেলের আমাদের জন্য, তোমার জন্য ভোগ নিবেদন করতে গিয়ে আজকে যদি এর এই অমঙ্গল হয়, আজকে যদি তুমি এর জীবন ফিরিয়ে না দাও, তাহলে আমরাও, ও তো মারা গেছে, আজকে সেই সাথে আমরা এখানে প্রত্যেকে আমরা এখানে আত্মহত্যা করব। এই আজকে জীবন যদি তুমি না ফিরিয়ে দাও, আমরাও এখানে আত্মহত্যা করব। স্বয়ং জগন্নাথ ওখানে, স্বয়ং জগন্নাথ চিন্তা করলেন সাধুদের যদি এখানে আত্মহত্যায় আরো বড় কলঙ্ক হবে। হঠাৎ করে দুটি যখন একসাথে জোড়া দিল, তখন ওরা তখন বলছে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এই উচ্চারণ করতে করতে, জয় জগন্নাথ ধ্বনি দিতে দিতে তখন হঠাৎ করে সেই দুটি জায়গা জুড়ে, মস্তক জুড়ে গেল আর ও প্রাণ ফিরে পেল। এই হলো জগন্নাথের মহিমা। তাহলে